আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? জানি যে গরম পড়েছে, সে গরমে ভালো থাকার কথা না, আমরা অতটা ভালো নেই। তবে ভালো থাকার জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের ললি তৈরি করে দেখাবো। এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, আর এই কাঁচা আম দিয়ে আপনারা খুবই মজার ললি তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এই আমগুলাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি আমগুলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলা আমি সিদ্ধ করব। তো সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি পানি, আর এখানে দিয়ে দিচ্ছি 4টা আম। আমি 4টা আম দিয়ে আজকে ললি তৈরি করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই আমগুলা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যে আমগুলা সিদ্ধ হয়ে যায়। দেখুন আমগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এগুলো যখন একটু ঠান্ডা হবে তখন এভাবে সিলে নিতে হবে। দেখুন এখন কিন্তু সিলতে খুবই সহজ, পাকা আমের মতোই সিলা যায়। তো আমি সবগুলো আম সুলে নিয়েছি। এখন এগুলা আর যে আটি আছে সেটা আমি ফেলে দিব। তো আমের যে বিচিটা সেটা আমি ফেলে দিয়েছি। চারটা আমের পিউরি এতটুকু হয়েছে। এখন এই পিউরিটা আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। যেটা দিয়ে জুস তৈরি করা হয় সেই জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি বিট নুনও দিয়েছি 1 চামচের মতো, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা কাঁচামরিচই দিতে হবে, খুব বেশি কাঁচামরিচ দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম খুব সুন্দরভাবে স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে, কারণ আমের পিউরিটা তো আমরা আগে এটা তো সিদ্ধ করা। তো এখন আমি এই পিউরিটা আইসক্রিমের যে মোল্ড সেখানে নিয়ে নিচ্ছি। চারটা আম দিয়ে আমি 8টা আইসক্রিম তৈরি করতে পেরেছি। তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব। দেখুন খুব সুন্দরভাবে এটা জমে গেছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা স্মুথ, একদম মুখে দিলেই মিলিয়ে যায়। আর এটা কি পরিমাণ যে টেস্ট হয়েছে আসলে আপনারা তৈরি না করে গেলে বুঝতে পারবেন না। খুবই মজা, এই গরমের জন্য আসলে এটা খুবই উপকারী। তো আপনারা এই গরমে এই কাঁচা আমের ললিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি এটা একবার তৈরি করার পর এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।